আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের বিল্ডিং বাড়িগুলোতে যখন আমরা 7 ফিট লেভেল পর্যন্ত গাঁথনি হয়ে যায়, অর্থাৎ দরজা জানালার টপ লেভেল পর্যন্ত যখন এই গাঁথনি কাজগুলো হয়ে যায়, তখন পরবর্তী যে ধাপটা থাকে সেটা হচ্ছে সানসেট, লিন্টেন এবং রান্নাঘরের সানসেট। এই জিনিসগুলো কাজ চলে আসে। তো আমরা এই কাজগুলো সাবধানে করার চেষ্টা করব, কেননা এই কাজগুলো কিন্তু ছোট ছোট এবং এই কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ সহকারে করতে হবে। যেমন অনেক সময় দেখা যায় ফল স্ল্যাবগুলো, অর্থাৎ যে টয়লেটের ফল স্ল্যাবগুলো দেওয়া হয়, তখন কিন্তু এটাকেই যত্ন সহকারে দিতে হবে এবং এর ঢালাই রেশিও ঠিকঠাকভাবে দিতে হবে। এই থিকনেসগুলো যেহেতু কম হয়ে থাকে, সেহেতু এগুলো দেখে শুনে কভারিং দিতে হবে। যদি কোনো কারণে কভারিং দেওয়া না হয়, তখন কিন্তু যখনই শাটার খোলা হয় তখনই রড বের হয়। এবং এটা যেহেতু বাথরুমের উপরে থাকে, কোনো কারণে যদি এটা কভারিং না হয় বা কম হয়ে যায়, সেক্ষেত্রে পানির সংস্পর্শ আসলেই সেটা রডটা মরিচা ধরে যাবে এবং আস্তে আস্তে এই মরিচাটা ভিতরে চলে যায়। তো এই কারণে ফল স্ল্যাব হোক, লিন্টেন হোক বা সানসেট হোক, এই জিনিসগুলো দেখে শুনেই করতে হবে। এই জিনিসগুলো দেখে শুনে করতে হবে এবং এই রড বাইন্ডিংগুলো ঠিকঠাক আছে কিনা সেটাও দেখতে হবে। আর আপনারা জানেন যে এই রড বাইন্ডিংগুলো 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার হয়ে থাকে, অনেক সময় 4 ইঞ্চি দেওয়া যায়, আর এগুলো বেশিরভাগ 10 ইঞ্চি হয়ে থাকে। তবে আপনারা চাইলে এটা 8 মিলি রড দিয়েও করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে মনে রাখতে হবে যেন রডগুলো সঠিকভাবে বিছানো হয় এবং এটা সঠিকভাবে বাইন্ডিং করা হয়, অর্থাৎ যেই দিকে শর্ট স্প্যান সেই দিকে মেইন রড হিসাবে এটা নিচে থাকবে এবং বাইন্ডার রডটা উপরে দিতে হবে। এইভাবে বড় স্ল্যাব আর ছোট স্ল্যাব একই রকম সিস্টেম। আর এই বাথরুমগুলো সচরাচর 7 ফিট বাই 4 ফিট হয়ে থাকে। তো এইভাবে কম হোক আর বেশি হোক, আপনারা একই সিস্টেমে এগুলো ঢালাই দিবেন। আর এইগুলো থিকনেস 2.5 থেকে 3 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এটা খোয়া ঢালাই হয়ে থাকে। আর এর রেশিও অনেক সময় 1, 1.5, 3 বা 1, 2, 4 এই অনুপাতে হয়। এর থেকে বেশি করা যাবে না, অর্থাৎ 1, 3, 6 এরকম ঢালাই দেওয়া যাবে না, এতে করে দুর্বল হয়ে যাবে। তো এই জিনিসগুলো দেখে শুনে করতে হবে। আর হচ্ছে আপনার যখন সানসেট করবেন, যেই সানসেটগুলো জানলার উপরে থাকে, সেইগুলো আপনারা যেখানে কম স্পেস, অর্থাৎ দরজা যদি 3 ফিট হয় বা 3 ফিট 3 ইঞ্চি 4 ইঞ্চি, সেক্ষেত্রে আপনারা যদি পারেন তাহলে 12 মিলি 3টা রড দিলেও কিন্তু হবে। আর যদি আপনারা 10 মিলি দেন, সেক্ষেত্রে 4টা দিবেন। এবং এর যে স্টেপগুলো, এগুলো হচ্ছে 4 কোণা বা 3 কোণা, এই 2 প্রকারে কিন্তু দিতে পারেন। এখন অনেক সময় দেখা যায় এই যে স্টেপগুলো, এগুলো কিন্তু রেডিমেডও পাওয়া যায়, মাপ সহকারে পাওয়া যায়। আপনারা যদি অনেক সময় কম থাকে, তৈরি না করেন সাইটে, সেক্ষেত্রে আপনারা কিনে এনে এই কাজটা করতে পারবেন। এক্ষেত্রে একটু দাম হয়তো বেশি পড়তে পারে। তো এইভাবে রেডিমেড আপনারা স্টেপ পাবেন। যাই হোক, এই জিনিসগুলো দেখে শুনে করতে হবে। এবং রান্নাঘরের যে সানসেটগুলো হয়ে থাকে, সেগুলো কিন্তু একই লেভেলে করতে হবে। যখন আপনারা 7 ফিট গাঁথনি করবেন, এই কাজগুলো করতেই হবে। যখন এই কাজগুলো শেষ হয়ে যাবে, এরপরে ধাপে যদি আপনারা দরজায় কাটা লিন্টেন দিতে পারেন। এই বিষয়ে আমার বিস্তারিত অন্য ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তো যাই হোক, আপনারা চাইলে পুরোটাই অথবা আপনারা কাটা লিন্টন হিসাবেও দিতে পারেন। যখন আপনাদের এই লিন্টেনগুলো শেষ হয়ে যাবে, তখন আপনাদের আবার গাঁথনি কাজ শুরু করতে হবে। অর্থাৎ এই ফল স্ল্যাব বা লিন্টেন বা আপনার সানসেট এর উপরে গাঁথনি যে 5 ইঞ্চি হবে, সেই 5 ইঞ্চিটা বিমের তলায় অথবা স্ল্যাবের তলায় মিলাতে হবে।